عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث নবী আমার বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। নিঃসন্দেহে আপনি বুঝতে পারবেন এই তিনটা আলামত যার মাঝে আছে সে টাটকা মুনাফিক। ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইজা ওয়াআদা আখলাফা, যখন কোনো কিছুর বিষয়ে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইজা আউতুমিনা খানা, যখন তার কাছে কোনো জিনিস আমানত রাখা হয় সাথে সাথে সে আমানতের খেয়ানত করে। এই তিনটা বৈশিষ্ট্য যার মাঝে থাকবে নিঃসন্দেহে সে টাটকা মুনাফিক। তাহলে আমরা বুঝলাম আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। অতএব আমানতের খেয়ানত করা যাবে না। চলেন আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই আমানতের ব্যাপারে। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা মজলিসে আমাদের সামনে ভাষণ দিচ্ছিলেন। ইয জাআ আরাবিয়্যু ফাকালা, এমন সময় একজন আগন্তুক বেদুইন সাহাবী নবীর নিকট এসে বললেন, মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? ক্বালা, নবী তখন বললেন, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরুস সাআত, যখন আমানতের খেয়ানত করা হবে, আমানত বিনষ্ট করা হবে, তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করিও। আগন্তুক সেই সাহাবী বললেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমানত কিভাবে খেয়ানত হবে, আমানত কিভাবে বিনষ্ট হবে? ক্বালা, নবী তখন বললেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআত, যখন দেখবে সমাজের নেতৃত্ব অযোগ্য মানুষের হাতের মধ্যে চলে গেছে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করিও। এই যে কিয়ামতের আলামত চলছে ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলছেন, এটা আমানতের খেয়ানত। যোগ্যতার চেয়ারে যোগ্য ব্যক্তিকে বসানো এটা আমানত, আর যোগ্য ব্যক্তির চেয়ারে অযোগ্য ব্যক্তিকে বসিয়ে দেওয়া এটাই আমানতের খেয়ানত।